আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। এই পর্বে আমরা যেটা করব যে আমাদের আপলোডের মধ্যে ক্লিক করলে আমরা যাতে এখানে মূলত আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো যাতে আমরা আপলোড দিতে পারি বা আপলোড করতে পারি, এইটা নিয়ে কাজ করব। এইটার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, যে এখান থেকে আমরা এখানে স্টেট তৈরি করে নিই। কনস্ট প্রোগ্রেস বার আমরা দেখাবো ফাইল আপলোডের সময়, এই জন্য একটা স্টেট নিয়ে নিলাম আমরা প্রোগ্রেস। এরপরে আমাদের সেট প্রোগ্রেস, তাহলে এই ইনিশিয়াল অবস্থায় এইটা আমাদের 0 রাখবো আর কি। এইটা কেন 0 রাখতেছি এইটা আমরা পরে বুঝতে পারবো। এরপরে কনস্ট আপলোড রেস, মানে আপলোড করার যে রেসপন্সটা আছে সেটা আমাদের ট্রু না ফলস এইটার জন্য আর কি এইটা স্টেট। এবং সেট আপলোড রেস, তাহলে এখান থেকে আমাদের ইউজ স্টেটের মধ্যে আমরা এইটাকে ফলস রাখবো। এরপরে আমরা যেটা করব যে কনস্ট আমাদের এখানে যেটা করতে হবে আর কি, আমাদের এখানে আপলোড ফাইলস, তাহলে এখানে আমরা ইভেন্ট পাবো এবং এখান থেকে আমরা এটাকে আগে কনসোল লগ করে দেখব যে এইটা আমরা পাচ্ছি কিনা। তাহলে কনসোল ডট লগ e.target.files, তাহলে এই যে আমাদের আপলোড ফাইলস ফাংশনটা আছে এটা আমাদের কোথায় ব্যবহার করতে হবে, আমরা এখান থেকে এই যে এই আপলোডের মধ্যে যে এই যে ইনপুট আছে সেই ইনপুটের মধ্যে এটা আমরা অন সেন্সে ব্যবহার করব। তাহলে এখানে এইটা দিয়ে দিলাম। এরপরে আমরা একটা চেক করে দেখব যে এইটা আমাদের আসলে কাজ করতেছে কিনা। তাহলে এখান থেকে আপলোড, তাহলে এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে যে একটা ফাইলস আছে সেই ফাইলসটা মূলত দেখতে পাচ্ছি। আমাদের এখন যেটা করতে হবে এইটাকে আসলে চেক করতে হবে, যে এখান থেকে আমরা প্রথমে চেক করব যে ইফ আমাদের ফাইলস যেটা আছে সেটার যে লেন্থ আছে সেই লেন্থটা আমাদের 0-র চেয়ে বড় কিনা। যদি 0-র চেয়ে বড় হয় তাহলেই মূলত এখানে আমাদের ফাইলস থাকবে, আর যদি 0-র চেয়ে কম হয় তাহলে তো মূলত আমাদের ফাইলস নেই। এরপরে আমরা যেটা করব এখানে আমরা ডাটা পাঠাবো ফর্ম ডাটা দিয়ে। আমরা আগে পাঠিয়েছিলাম জেসন ডাটা, এখন আমাদের ফর্ম ডাটা পাঠাতে হবে। যেহেতু এখানে আমরা ফাইল ব্যবহার করতেছি সেই ফাইলকে আমরা ফর্ম ডাটার মাধ্যমে ব্যাকএন্ডে পাঠাবো। তাহলে এখান থেকে আমাদের ফর্ম ডাটা, এর জন্য আমাদের নিউ ফর্ম ডাটা, যেহেতু এখানে আমরা মাল্টিপল ফাইলস নিয়ে কাজ করব এই জন্য যেটা করব এখান থেকে আমরা ফর ব্যবহার করব এবং i = 0 এবং i লেস দেন আমাদের এই যে e.target. যে ফাইলস আছে সেই ফাইলস পর্যন্ত হবে আর কি। এরপরে i++, এরপরে যেটা করতে হবে ফর্ম ডাটার মধ্যে এটা মূলত অ্যাপেন্ড করতে হবে আমাদের। তাহলে ফর্ম ডাটা ডট অ্যাপেন্ড, এরপরে আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি ফাইলস। এই কিটার যে কোনো কিছু নাম দিলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমাদের e.target. যে ফাইলস আছে সেই ফাইলসের আমরা একটা করে ভ্যালু অ্যাক্সেস করব। তাহলে এখান থেকে আমাদের i হবে। তাহলে আমাদের যে মাল্টিপল ফাইলস আছে সেগুলো আমাদের অ্যাপেন্ড হয়ে যাবে। অ্যাপেন্ড হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, এই ফর্ম ডাটার মধ্যে ফর থেকে আমরা বার হওয়ার পরে আমাদের ফর্ম ডাটা ডট অ্যাপেন্ড, আসলে আমরা কোথায় ফোল্ডারটা আপলোড করতে চাচ্ছি সেইটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এখানে ডেস্টিনেশন যে পাথ আছে সেই ডেস্টিনেশন পাথটা আমরা দিয়ে দেব এবং এটা হবে আমাদের পাথ। তাহলে এখান থেকে ফর্ম ডাটার মধ্যে যে কাজটা আছে সেই কাজটা শেষ। এখন আমাদের যেটা করতে হবে এপিআইটাকে কল করতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা করব অ্যাওয়েট, এরপরে আমাদের এক্সিওস ডট অবশ্যই পোস্ট মেথড, এবং এই পোস্ট মেথডের মধ্যে আমাদের যেটা করতে হবে এইটাকে আমরা এখান থেকে কপি করব এবং কপি করার পরে এইটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। আর এখানে যে আমাদের প্রপার্টি পাঠাতে হবে, তাহলে এখানে ফাইল ম্যানেজার
এখানে ক্রিয়েটের পরিবর্তে এটা আমরা দেব ফাইলস আপলোড। পরের যেটা আছে, পরের আমাদের এখানে ফর্ম ডাটাটা দিয়ে দিতে হবে। ফর্ম ডাটা এই যেখানে অ্যাপেন্ড করলাম সেটা আর কি ফর্ম ডাটা, এবং পরের যে প্যারামিটার আছে সেই পরের প্যারামিটারের মধ্যে মূলত কনফিগ হবে। তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি। পরের প্যারামিটারটা হবে মূলত কনফিগ, এবং কনফিগের এখানে আর একটা কাজ করতে হবে আর কি। এইখানে আমাদের দুঃখিত, এইখানে আমাদের যেটা করতে হবে ডট 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 কনফিগ। তাহলে এখানে ডট ডট কনফিগ দেওয়ার একটা আসলে কারণ আছে। এখানে অ্যাসিনক্রোনাস ব্যবহার করি কারণ এখানে যেহেতু অ্যাওয়েট করতেছি। কনফিগ যেটা আছে সেই কনফিগটা হলো একটা অবজেক্ট, কিন্তু এই কনফিগের মধ্যে আমাদের আরও কিছু কাজ আছে। যে কনফিগ হলো একটা অবজেক্ট, এবং কনফিগের মধ্যে যেহেতু আমরা আরও কিছু কাজ করব, এই অবজেক্টের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। এই জন্য যেটা করলাম, কনফিগটাকে আমরা ডট ডট দিয়ে এখানে ব্যবহার করে নিলাম। এরপরে আমরা এখানে অন আপলোড, এই যে প্রোগ্রেস, অর্থাৎ আমরা যে ফাইল আপলোড করতেছি এর প্রোগ্রেস কীরকম হচ্ছে এইটা ব্যবহার করব। তাহলে এখান থেকে এটা একটা কলব্যাক ফাংশন রিটার্ন করতেছে। এখান থেকে আমাদের ইভেন্টের মধ্যে আমরা যেটা করব সেট প্রোগ্রেস, ওই যে উপরে যেটা আমরা একটা স্টেট তৈরি করলাম, এই যে ইনিশিয়াল অবস্থায় 0, এবং সেট প্রোগ্রেসের মধ্যে আমাদের যেটা করতে হবে, এর যে ভ্যালু আছে সেই ভ্যালুটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যে ফাইলগুলো আপলোড করতেছি সেই ফাইলগুলোর আমাদের কিলোবাইটের হতে পারে, মেগাবাইটের হতে পারে, অথবা গিগাবাইটের হতে পারে। এগুলো আমাদের যে কত পর্যন্ত আপলোড হচ্ছে আমাদের সেটার যে ভ্যালু এখানে আমরা পাবো। মূলত আমাদের এইটাকে যেটা করব, এটাকে পার্স করে নেব। তাহলে এখানে পার্স ইন করে নিচ্ছি। পার্স ইন করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এই যে ইভেন্টটা পাচ্ছি সেই ইভেন্টের মধ্যে লোডেড, এই লোডেডকে আমরা যেটা ভাগ করব, এটাকে ভাগ করতে হবে ইভেন্টের টোটাল দিয়ে, অর্থাৎ আমাদের টোটাল কত আর কত পর্যন্ত লোডেড হচ্ছে আর কি। তাহলে ইভেন্ট ডট টোটাল, এটাকে আমরা গুণ করব 100 দিয়ে। মূলত 100% দিয়ে আমরা মূলত এটাকে ক্যালকুলেট করব, যে 0 থেকে 100%, অর্থাৎ 0 থেকে যখন 100 হবে তখন মূলত আমাদের যে আপলোডটা আছে সেটা কমপ্লিট হবে আর কি। এরপরে এই যে এখান থেকে আমরা এখন বার হওয়ার পরে আমাদের যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা সেট আপলোড যে রেসপন্সটা আছে সেই রেসপন্সটাকে আমরা এখানে ট্রু করে দেব। তাহলে এখানে ইনিশিয়াল অবস্থায় এটা আমরা ফলস ব্যবহার করেছিলাম, সেট যে রেসপন্সটা আছে সেই রেসপন্সটা আমাদের ফলস, আর এইখানে এইটাকে আমরা ট্রু করে দিলাম। এবং ট্রু করে দেওয়ার পরে এখানে যদি কোনো আমাদের ইরর আসে, তাহলে এখানে মূলত কনসোল লগ করব, মূলত আর কিছু না। তাহলে এখানে কনসোল ডট লগ ইরর। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এটা করার আগে আমরা একটা জিনিস আসলে চেক করে দেখি যে এটা আমাদের কাজ করতেছে কিনা। আমরা পরে এগুলো নিয়ে কাজ করি। আমাদের ব্যাকএন্ড যেটা আছে সেই ব্যাকএন্ডের মধ্যে একটু চেক করে দেখি। এরপরে আমাদের এখান থেকে ফাইল কন্ট্রোলার, এবং এখানে সার্ভার যেটা আছে সেই এখানে যে রাউটস আছে সেই রাউটসের মধ্যে আমাদের এইটাকে কপি করে নিচ্ছি, এইটাকে পেস্ট করে দেব। এটা পোস্ট মেথড, আর এটা হবে আমাদের ফাইলস এবং আপলোড, আর এটা আমরা দেব এখানে ফাইল আপলোড। তাহলে এইটাকে কপি করে নিচ্ছি। এখন মূলত এখানে ইরর দেখাবে, ফাইল আপলোড নামে যেহেতু কোনো এখানে মেথড নেই, তাহলে এখানে ফাইল আপলোড এবং অ্যাসিনক্রোনাস, এবং এখান থেকে আগের মতো রিকোয়েস্ট কমার রেসপন্স। এখন আমরা বডি পার্সার সম্ভবত ব্যবহার করেছিলাম কিসের জন্য, আমাদের যে র ডাটা অর্থাৎ জেসন ডাটার জন্য পার্স করার জন্য। এখন যেহেতু আমরা এখানে ফর্ম ডাটা পার্স করতে হবে, এই জন্য আমরা একটা প্যাকেজ ব্যবহার করব, যে প্যাকেজটার নাম হলো ফর্মিডেবল। এখানে ফাইল হ্যান্ডেল ম্যানেজ করার জন্য বিভিন্ন রকম প্যাকেজ আছে, তার মধ্যে আমরা মাল্টার ইউজ করতে পারি। মাল্টার আছে, ফর্মিডেবল আছে, সম্ভবত আরেকটা প্যাকেজ আছে, আমার এই মুহূর্তে মনে নেই। এই প্যাকেজগুলোর আসলে বিভিন্ন প্যাকেজের আসলে বিভিন্ন কাজ আছে আর কি। আমরা আসলে কোনটা ব্যবহার করব? আমাদের আছে মাল্টার ফর্মিডেবল,
আর আরো কিছু থাকতে পারে, আরো আছে কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই। তবে এই যে মাল্টার যদি আমরা কখন ব্যবহার করব, এইটা ব্যবহার করব যখন আমাদের যে ফাইলগুলো আমরা আপলোড করব সেই ফাইল যদি আসলে ছোট সাইজের হয় আর কি, যেমন প্রোফাইল ইমেজ হতে পারে বা যে কোনো কিছু আর কি, অর্থাৎ ছোট সাইজ প্রোফাইলের ইমেজ বা যে কোনো একটা ফটো, তখন আমরা মূলত মাল্টার ব্যবহার করব, কারণ তখন মাল্টারটা ভালো কাজ করবে আর কি। সেটার জন্য মাল্টার ঠিক আছে, কিন্তু আমরা যদি এর যে বড় ফাইল, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা একটা 1 জিবি ফাইল আপলোড করতে চাচ্ছি, দেখা যাচ্ছে অনেকগুলো ইমেজ আপলোড করতে চাচ্ছি একসাথে, যেগুলো 1 জিবি বা 2 জিবি 3 জিবি 4-5 জিবি, তখন আমাদের এই যে ফর্মিটেবলটা আমরা ব্যবহার করব। এবং এর চেয়ে যদি আমরা আরো বড় ফাইল নিয়ে কাজ করতে চাই, যে দেখা যাচ্ছে আমাদের অনেক জিবির পর জিবি আপলোড করা লাগতেছে, তখন আরেকটা আমাদের প্যাকেজ আছে, এই মুহূর্তে আমার মনে নেই। আমি অবশ্যই সামনের ভিডিওতে বলবো যে আসলে কি প্যাকেজ। আচ্ছা, আমি একটু দেখে নিই যে আসলে এইটা কি প্যাকেজ, আমার মনে নেই এই মুহূর্তে। আচ্ছা, আরেকটা হলো মূলত আরো কিছু আছে, তার মধ্যে আমি আরেকটা বলতেছি, সেটা হলো বাস বয়। এই যে বাস বয় যেটা আছে সেইটা হলো এই যে সবগুলোর যেহেতু আলাদা আলাদা সুবিধা আছে এবং অসুবিধাও আছে, আমরা যদি মিডিয়াম সাইজের ফাইলগুলো নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা ব্যবহার করব মূলত ফর্মিটেবল। আর যদি আমরা একবারে আমাদের ফাইল হলো লো, অর্থাৎ একবারে ফাইলের সাইজ কম, সেক্ষেত্রে আমরা মাল্টার ব্যবহার করতে পারি। আর দেখা যাচ্ছে আমাদের যদি অনেক লার্জ ফাইল নিয়ে আমরা কাজ করতে চাই, তখন আমাদের এই যে বাস বয় আছে সেটা আমি ব্যবহার করব। এখানে আমি ব্যবহার করব ফর্মিটেবল। এটা একবারে লার্জ লার্জ ফাইল ফাইল যেটা আছে সেটা নিয়েও না, আবার কম নিয়েও না। তাহলে এইটা আমাদের, আপনারা চাইলে ফর্মিটেবল যে মাল্টার আছে মাল্টার বাদ দিয়ে বাকি যে কোনো দুইটার একটা ব্যবহার করতে পারেন। এই জন্য আমাদের যেটা করতে হবে npm i formidable। আর একটা কাজ করতে হবে আমাদের। আচ্ছা, যেহেতু ফর্মিটেবল, আচ্ছা এটাকে আমাদের উপরে রিকোয়ার করতে হবে const require formidable। তাহলে এখান থেকে এই ফর্মিটেবলের বিভিন্ন ভার্সন আছে আর কি, বিভিন্ন ভার্সনের মধ্যে এটার ইমপ্লিমেন্ট সিস্টেম আর কি বিভিন্ন রকম। লেটেস্ট ভার্সন আরও আমি যখন এই প্রজেক্টটা করেছিলাম তখন যেটা ছিল আর কি, আমি সেটা ব্যবহার করতেছি। লেটেস্টটা আবার চেঞ্জ করেছি কিনা জানি না, আমরা ইমপ্লিমেন্ট করে দেখি যে আসলে এটা কাজ করে কিনা। তাহলে const from, তাহলে এখান থেকে ফর্মিটেবলের এখানে অপশনস পাস করতে হবে। অপশনের মধ্যে আমরা সর্বোচ্চ কত ফাইল এখানে আপলোড করতে চাচ্ছি এটা আমরা এখানে দিয়ে দিতে পারবো, যে ম্যাক্স ফাইল সাইজ। এখানে আমি দিচ্ছি যে 1000 পর্যন্ত দিয়ে দিচ্ছি, যে 10 জিবি পর্যন্ত আমরা এখানে আপলোড করতে পারবো। তাহলে এখান থেকে 1024, অর্থাৎ এটাকে 1024-এর সাথে আবার 1024, অর্থাৎ এটাকে জিবি বানাতে হবে আর কি, 1024। তাহলে এইটা কেন দিলাম, এখান থেকে আমরা এটাকে ফর্মিডেবল npm। তাহলে এখানে ফর্মিডেবলের মধ্যে আমরা যদি একটু নিচে আসি তাহলে বুঝতে পারবেন যে ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশনের মধ্যে আমরা যদি এখানে যে ফাইল সাইজ আছে সেই ফাইল সাইজটা যদি দেখি তাহলে আসলে বুঝতে পারবো। ফার্স্ট এখানে না, সম্ভবত নিচে আছে আর কি, একটু দেখে নিই। এই যে ফাইল সাইজ মিনিমাম ম্যাক্সিমাম, আচ্ছা এইটার এই যে এইখানে যদি আমরা দেখি তাহলে এইটার ডিফল্ট দেওয়া আছে 200 আর কি। এই যে এখানে দেওয়া আছে 200 MB, আমরা এখানে 1024 আর এখানে দেওয়া আছে 200 MB। তাহলে আমি এখানে যেটা করেছি আর কি, যে 200 MBর জায়গায় কত MB দিয়েছি, 10,240, অর্থাৎ 10 জিবির যে MB হয় 10 জিবি গুণন 1024 দিয়ে গুণ করলে যেটা হয় আর কি, সেইটা এখানে আমি দিয়ে দিয়েছি। তাহলে এখানে 10 জিবি পর্যন্ত আমরা আপলোড করতে পারবো। এখন এখানে আমাদের যেটা করতে হবে আর কি, যে এখানে আমরা আগে কনসোল লগ করে দেখি যে আসলে এগুলো পাচ্ছি কিনা। তার আগে এখান থেকে const আমাদের যে ইউজারের পাথ আছে সেই ইউজারের পাথটাকে নিয়ে নিতে হবে। এটাকে কপি করে নিচ্ছি,
এবং এটাকে এখানে পেস্ট করে দেব। এরপরে আমরা এখানে ট্রাই ক্যাচ ব্যবহার করব, যে এখানে পার্স করতে কোনো অসুবিধা হয় কিনা। এখান থেকে তাহলে এখান থেকে আমাদের কনস ফিল্ডস, আমাদের ফিল্ডসের প্রয়োজন নেই, আমাদের শুধু এখানে ফাইলসের প্রয়োজন আছে আর কি। তাহলে এখান থেকে অ্যাওয়েট, আচ্ছা এখানে ফাইলস এবং ফিল্ডস, ফিল্ডস এবং ফাইলস কি জিনিস আমি একটু পরেই বলতেছি। তাহলে এখান থেকে আমাদের এই যে ফর্ম যেটা উপরে আছে, এই ফর্ম ডট পার্স, আমাদের যে রিকোয়েস্টটা আছে সেই রিকোয়েস্টটাকে পার্স করতে হবে। এই যে এখানে ফর্ম ব্যবহার করেছি, এই ফর্ম ডট পার্স, এবং এখানে আমাদের রিকোয়েস্ট। তাহলে এই যে এখানে একটু কনসোল লক করে নিচ্ছি। তাহলে এখানে যে ফিল্ডস আছে সেই ফিল্ডসের মধ্যে পাবো ফাইল ছাড়া যে অন্য প্রপার্টিগুলো আমরা ফর্ম ডাটার মধ্যে অ্যাপেন্ড করতেছি সেগুলো, অর্থাৎ যে এরকম এখানে আমাদের ফাইলগুলো এখানে আমরা ফাইলস নামে অ্যাপেন্ড করেছি। আর এখানে ডিসপাথ, এটা পাবো মূলত আমাদের এই যে ফাইলস আছে সেই ফিল্ডস আছে, ফিল্ডসের মধ্যে আর ফাইলসের মধ্যে আমাদের ফাইলসগুলো যেগুলো অ্যাপেন্ড করলাম সেগুলো পাবো। তাহলে এখান থেকে ফাইলস এবং এইখান থেকে আমাদের কনসোল ডট লগ যে ফিল্ড আছে। তাহলে এখন আমরা এটা টেস্ট করে দেখবো যে এটা আমাদের আসলে কাজ করতেছে কিনা। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ফাইলটা আছে এখানে ক্লিক করলাম। তাহলে ক্লিক করার পরে আমাদের ফর্ম ডট যে পাথ আছে সেটা দেখাচ্ছে। দুঃখিত, এইখানে একটা জিনিস ভুল করেছি, এটা হলো পার্টস হবে আর কি, এইটা হবে আমাদের পার্টস। তাহলে এখান থেকে তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে ডিস যে পাথ আছে সেই ডিস পাথটা কিন্তু আমাদের একটা এরে আসতেছে, আর এই যে ফাইলস যেটা আছে সেই ফাইলসটাও কিন্তু আমাদের এরে আসতেছে। এরের ভিতরে একটা অবজেক্ট, যে অবজেক্টের মধ্যে প্রপার্টিগুলো আছে আর কি। তাহলে এইটাও কিন্তু সেম রকম, ফাইলসের ক্ষেত্রে আসতেছে এরের ভিতরে একটা অবজেক্ট প্রপার্টি, আর ডিস্টের মধ্যে ডাইরেক্ট একটা এরে আসতেছে, এরের মধ্যে ডাইরেক্ট ভ্যালুটা আছে আর কি। এখন আমরা যেটা করব এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন যদি এখানে আমরা মাল্টিপল আপলোড করি, যে এখান থেকে আমরা চাচ্ছি যে এখানে যদি মাল্টিপল সিলেক্ট করি তাহলে কি হবে। তাহলে এখানে মাল্টিপল দেখতে পাচ্ছি, যে এরের ভিতরে মাল্টিপল যে ফাইলস আছে সেই মাল্টিপল ফাইলস দেখতে পাচ্ছি। এখন এইটা নিয়ে আমরা কাজ করব, যে এখান থেকে আমাদের কনস ডেস্টিনেশন যে পাথ আছে সেই পাথটা আমাদের দিয়ে দিতে হবে। এখান থেকে ডেস্টিনেশন পাথ, এরপরে এখান থেকে আমাদের যে ফিল্ডস আছে সেই এখানে যে এই যে ফিল্ডস আছে সেই ফিল্ডসটা, এবং ফিল্ডসের মধ্যে ডট ডিসপাথ। ডিসপাথ বলতে আমি যেটা বোঝাচ্ছি আর কি, এই যে ডিসপাথটা আছে সেই ডিসপাথটার যে 0তম ইন্ডেক্স, যেহেতু এটা একটা অ্যারে, অ্যারের 0তম ইন্ডেক্সটা আমাদের প্রয়োজন আর কি। এরপরে আমাদের একটা কাজ করতে হবে, এখানে ফাইল আপলোডের বিভিন্নভাবে করতে পারি আমরা চাইলে। যেহেতু এটা হলো একটা অ্যারে, আমরা এই ফাইলসের মধ্যে একটা অ্যারে পাচ্ছি, তাহলে আমরা যেটা করব একটা ফর লুপের মধ্যে আমরা ফর লুপ দিয়ে করতে পারি, যে প্রতিটা ফাইলকে আমরা নেব আর আপলোড করব। এটা একটা সিস্টেম ফর লুপের মধ্য দিয়ে। আর একটা সিস্টেম আছে, আমরা এখানে প্রমিসটা ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা যদি ফর লুপ ব্যবহার করি সেটা হবে আমাদের অনেকটা সিরিজ মতো। আমরা যদি সিরিজ এবং প্যারালাল যে সিস্টেমটা আছে আর কি, যে আমরা যখন ফর লুপ ব্যবহার করব তখন সেটা যেভাবে কাজ করবে অনেকটা সিরিজের মতো, যে একটা ফাইল আপলোড হওয়ার পরে পরের যে ফাইল আছে সেই ফাইলটা আপলোড হবে, অর্থাৎ প্রথম ফাইলটা আপলোড না হওয়া পর্যন্ত পরের ফাইলটার কোনো কাজ হবে না। এইটা মূলত একটা সিরিজ সিস্টেমে কাজ করে। আর যদি এখানে আমরা প্রমিস ব্যবহার করি, প্রমিস অল ব্যবহার করি, তাহলে যেটা হবে আর কি, যে সবগুলো ফাইল নিয়ে কাজ একই সাথে হবে। যে আমরা যদি এখানে 10টা ফাইল আপলোড করতে চাই, তাহলে 10টা ফাইলের যে আপলোডের সিস্টেমটা আছে, 10টা ফাইল আপলোডের সিস্টেম একই সাথে ঘটবে আর কি। আর যদি আমরা ফর ব্যবহার করি তাহলে একটা ফাইল আপলোডের সিস্টেম একসাথে ঘটবে, এরপরে একটার পর একটা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত একটা শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত পরেরটার কাজ হবে না। কিন্তু এক্ষেত্রে আমাদের দুইটার ক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা আছে। আমরা যদি প্রথম ফর লুপ ব্যবহার করি তাহলে যেটা সুবিধা সেটা হলো আমাদের এখানে মেমোরি কম লাগবে,
কিসের জন্য মেমরি কম লাগবে? যে একই সময় যেহেতু একটা ফাইল আপলোড নিয়ে কাজ করবে, সে অবশ্যই সেখানে মেমরি কম লাগবে। কিন্তু তখন দেখা যাবে কি এখানে অসুবিধা যেটা হলো সেটা হলো ফাইল আপলোডের সময় লাগবে। কারণ দেখা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা ফাইল আপলোড হয়নি ততক্ষণ পর্যন্ত পরের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপলোড হবে না। এই জন্য দেখা যাবে এটা একটু ধীর গতি হবে। আর যদি আমরা প্রমিসটা ব্যবহার করি তাহলে দেখা যাবে যেহেতু একসাথে সবগুলো ফাইল প্রসেস করতেছে তাহলে যেটা হবে ফাইলগুলো তাড়াতাড়ি আপলোড হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো এখানে মেমরি বেশি প্রয়োজন হবে যেহেতু একসাথে সব কাজ হচ্ছে। আরেকটা সুবিধা হলো এখানে আমরা যে বড় যে ফাইলগুলো আছে সেই বড় ফাইলগুলো নিয়ে যদি কাজ করতে যাই তাহলে এখানে একটা সমস্যা হতেও পারে, যেহেতু এখানে একসাথে কাজ হবে অনেকগুলো ফাইল নিয়ে যদি আমরা কাজ করি এবং ফাইলগুলো যদি অনেক লার্জ ফাইল হয় বা বড় ফাইল হয় তাহলে অবশ্যই মেমোরির মধ্যে একটা ইফেক্ট পড়বে। এই জন্য আমরা যেটা করব যে ফর ফরের যে সুবিধা অসুবিধা এবং ফর লুপের যে সুবিধা অসুবিধা এবং প্রমিসের যে সুবিধা অসুবিধা দুইটাকে কম্বিনেশন করে আমরা আরেকটা সিস্টেম করব যাতে এখানে আমরা একসাথে কাজ করতে পারি এবং এখানে যাতে মেমোরি যেটা আমাদের বেশি লাগতেছে সেটাও যাতে না লাগে। এটার জন্য আমরা যেটা করব আর কি, যে এখানে আমরা একটা লিমিট ব্যবহার করব। তাহলে লিমিট ব্যবহার করার জন্য আমাদের এখানে একটা প্যাকেজ ইনস্টল দিতে হবে। এটা হলো আমাদের npm i plimit। এই যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা মূলত ব্যবহার করব যাতে আমরা ফরের একটা আমরা প্রমিস নিয়েই কাজ করব, একসাথে সবগুলো কাজ হবে কিন্তু আমরা একটা লিমিট দিয়ে দেব যে এই সময়ের মধ্যে এতটা ফাইল নিয়ে কাজ হবে। তাহলে এখান থেকে আমাদের const plimit এবং এখান থেকে আমাদের require এবং plimit। তাহলে এখানে আমরা আসব, এখানে আসার পরে আমাদের const limit, তাহলে এখান থেকে plimit 5। এখানে আমি এখানে ইনিশিয়ালি 5টা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা আরো বাড়াতে পারেন কমাতে পারেন অথবা যদি কোডে গিয়ে পরিবর্তন করতে না চান তাহলে যেটা করতে হবে এখানে আমাদের যে env ফাইলটা আছে সেই env ফাইলের মধ্যেই আমরা এটা রাখতে পারি যে লিমিট ফাইল। এটা কেন দিলাম, যে দেখা যাচ্ছে আমরা এটা কোনো প্রজেক্টে ব্যবহার করলাম আমাদের লিমিটটা একটু কম বেশি করা লাগে, তখন আমরা শুধু envটা চেঞ্জ করব, আমাদের কোডে গিয়ে চেঞ্জ করতে হবে না আর কি। process.env.limit। তাহলে এইটাকে একটু পার্স করে নেই যাতে এটা কোনো সমস্যা না করে, পার্স ইন্টিজার। তাহলে এখান থেকে যে লিমিটটা আছে সেই লিমিটটাকে আমরা নিয়ে নিলাম যে এখানে 5টা ফাইল একসাথে প্রসেস হবে। এরপরে এখান থেকে আমরা পরের যে উপায়টা আছে সেটা ব্যবহার করব প্রমিস দিয়ে। তাহলে এখান থেকে প্রমিস অর্থাৎ প্রমিস যেটা আছে সেইটা কাজ করবে মূলত প্যারালালি কাজ করবে আর কি, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দেখা যাচ্ছে 5টা ফাইল আছে, 5টা ফাইল একটা ফাইলের যখন কাজ হবে ওই ফাইলটা হলো স্বাধীনভাবে কাজ হবে আর কি, বাকি ফাইলের সাথে তার কোনো প্রভাব নেই। এখান থেকে promise.all আমাদের এখানে ফাইলস দুঃখিত promise.all এখানে যেটা আমরা করব আমাদের যে ফাইলস আছে এই যে ফাইলসটা আছে সেই ফাইলসের মধ্যে আমাদের কি আছে, ফাইলসের মধ্যে আমাদের আবার ফাইলস আছে, এই যে ফাইলসের মধ্যে আবার আছে আমাদের এই যে ফাইলস। অর্থাৎ আমরা যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা যেটা করব আমাদের এইটাকে আমরা একটা কাজ করতে পারি ফাইলস ডাটা, তাহলে আমাদের যেটা সুবিধা হবে এখানে আমাদের ঝামেলাটা হবে না। তাহলে এখানে ফাইলস ডাটা, যেহেতু এটা একটা অ্যারে তাহলে এই অ্যারেটাকে আমরা এখানে কি করব ম্যাপ করব এবং ম্যাপ করার পরে আমরা এখান থেকে আইটেম পাবো অর্থাৎ একটা করে ফাইল পাবো এবং একটা করে ফাইল পাওয়ার পরে এইখানে আমরা লিমিটটা ব্যবহার করব এবং এই যে লিমিটটা ব্যবহার করতেছি অর্থাৎ এই যে লিমিট আর কি, এই লিমিটের মধ্যে আমাদের কলব্যাক ফাংশন একটা দিয়ে দিতে হবে, এটা অবশ্যই অ্যাসিনক্রোনাস হবে এবং এখানে আমরা এখন যে কাজ আছে সেই কাজটা আর করবো যে এখান থেকে কনস্ট আমাদের আগের মতোই আর কি। তাহলে এখানে ডেস্টিনেশন আমরা দিয়ে নিচ্ছি দিস ডট আমাদের যে মেইন পাথ আছে সেই মেইন পাথ যোগ আগের মতো স্ল্যাশ যে যেখানে আপলোড করতে চাচ্ছি আর কি সেটা, এরপরে ইউজার পাথ
প্লাস এখান থেকে ডিস্ট যে পাথ আছে, এই যে পাথটা আছে কোন পাথের মধ্যে আপলোড করতে যাচ্ছি, প্লাস এরপরে আমাদের একটা কি দিতে হবে, স্ল্যাশ দেওয়ার পরে আমাদের এইখান থেকে যে প্রপার্টিটা আছে অরিজিনাল ফাইল নেম আছে, সেই ফাইল নেমটাকে আমাদের নিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের আইটেম ডট অরিজিনাল ফাইল নেম, তাহলে যেখানে আমরা আপলোড করতে চাচ্ছি সেইটা আমাদের এখানে তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এখানে চেক করব যে ইফ, তাহলে এখানে fs এখানে আমরা মূলত fs ডট এক্সিস্টিং যে ফাইল আছে সেই ফাইলটা আগে চেক করব যে আমরা যে ফাইলটা আপলোড করতে চাচ্ছি সেই ফাইলটা অলরেডি ওই ফোল্ডারের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা যেটা করব, এর একটা কপি আপলোড করব আর কি, দিস ডট কপি, দুঃখিত, আচ্ছা এইটা মিস্টেক আছে। যদি সেই ফাইলটা অলরেডি এর ভিতরে না থাকে তখনই কাজ হবে, আর যদি থাকে তাহলে সেইটা আপলোড করার কোনো প্রয়োজনই নেই। দেখা যাচ্ছে একটা ফাইল আমরা আপলোড করেছি একটা ফোল্ডারের মধ্যে, আবার ওই ফোল্ডারের মধ্যে ফাইলটা আপলোড করতে যাচ্ছি সেম নেমের, তখন যেটা হবে আমাদের ওইটাকে আমরা আপলোড করব না, ওইটা ছাড়া বাকি যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপলোড করব। এই জন্য আমরা চেক করলাম এর ভিতরে যদি ওই ফাইলটা না থাকে তাহলে আমরা যেটা করব, এইটার একটা কপি তৈরি করব, দিস ডট কপি, দুঃখিত, তাহলে অ্যাওয়েট, এরপরে দিস ডট কপি। আচ্ছা, তার আগে আমাদের এখানে মেথডটা তৈরি করতে হবে, আমরা মেথডটা আগে তৈরি করি নাই। এখানে কপি ফাইল স্ট্রিম, তাহলে এটা আমরা বারবার ব্যবহার করব, এই জন্য এইটা উপরে তৈরি করে নিচ্ছি। তাহলে প্রথমে আমাদের সোর্স দিতে হবে, সোর্স, এরপরে টেস্ট। তাহলে এখান থেকে আমাদের এখন যেটা করতে হবে, আমরা এখান থেকে অ্যাওয়েটের পরে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখান থেকে আমরা উপরে যাব, উপরে গিয়ে এখান থেকে ইম্পোর্ট, দুঃখিত ইম্পোর্ট না, এটা রিকোয়ার করতে হবে আর কি, কনস্ট, এখানে আমরা যেটা ইম্পোর্ট রিকোয়ার করব, দুঃখিত, এখান থেকে রিকোয়ার ইউটিল, তাহলে ইউটিল থেকে আমরা যেটা নেব সেটা হলো এখানে প্রমিসটি, এটা নিয়ে নেব আমরা প্রমিসিফাই। আরেকটা জিনিস আমাদের এখানে নিতে হবে, স্ট্রিম ব্যবহার করবো আর কি। তাহলে এখান থেকে কনস্ট স্ট্রিম থেকে আমাদের এখান থেকে স্ট্রিম থেকে যে পাইপলাইন আছে সেই এখান থেকে পাইপলাইনটাকে আমরা নিয়ে নেব। তাহলে এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যে এখানে এটা ব্যবহার করি, যে এখান থেকে কনস্ট, এটা আপনারা যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারেন। তাহলে প্রমিসিফাই, এই প্রমিসিফাই এর মধ্যে আমাদের যে পাইপলাইন আছে সেই পাইপলাইনটাকে ব্যবহার করতে হবে। এখন এই যে এটা আছে, আমরা এটা তৈরি করলাম, এইটাকে আমরা ব্যবহার করব এই জায়গায়। তাহলে এখান থেকে আমাদের অ্যাওয়েট, এবং এখানে আমাদের যেটা করতে হবে এখন fs, যে ফাইল সিস্টেম যেটা আছে ক্রিয়েট রিড স্ট্রিম, তাহলে এখানে আমাদের রিড করতে হবে এবং এর ভিতরে আমাদের যে সোর্স আছে সেই সোর্সটাকে আমরা দিয়ে দেব। তাহলে সোর্স, দুঃখিত, এই যে সোর্স আছে সেই সোর্সটাকে আমরা এখানে দিয়ে দেব। এরপরে পরের যে প্যারামিটার আছে সেই পরের প্যারামিটারের মধ্যে আমাদের fs ডট ক্রিয়েট রাইট স্ট্রিম, প্রথমে আমরা রিড করলাম পরে আমাদের রাইট করতে হবে আর কি। তাহলে সোর্স থেকে রিড করলাম এবং এইটাকে আমরা রাইট করে দিলাম। তাহলে প্রথমে এটাকে নিয়ে পরে এটাকে আমরা রাইট করে দিলাম। তাহলে এখন যেটা আমরা করব, এই যে এখানে এখন আমাদের এই যে ফাংশনটা আমরা তৈরি করলাম এইটাকে মূলত এখন আমরা ব্যবহার করব, দিস ডট কপি ফাইল স্ট্রিম, এবং এর মধ্যে আমাদের প্রথমে দিতে হবে আইটেম, অর্থাৎ কোথায় থেকে ফাইলটাকে আমরা আপলোড করতে চাচ্ছি। তাহলে এখান থেকে ফাইল যে পাথ আছে সেই ফাইল পাথ, এবং কোথায় আমরা এটাকে মানে ফাইলটা কোথায় থেকে আসতেছে এবং সোর্স, আর এটা কোথায় আমরা আপলোড করতে চাচ্ছি। তাহলে এখানে ডেস্টিনেশন, এই যে ডেস্টিনেশনটা আছে সেই ডেস্টিনেশনটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এইটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে আর কি, এই যে অ্যাওয়েট fs ডট এখানে প্রমিস,
প্রমিসের মধ্যে আনলিঙ্ক, এই আনলিঙ্ক কিসের জন্য ব্যবহার করতেছি আমি একটু বলতেছি। আইটেম ডট ফাইল পাথ, এখান থেকে ফাইল পাথ। তাহলে প্রথমে এখানে আমরা যখন কোনো ফাইল আমরা এখানে আপলোড করি তখন যেটা হয় আমাদের এই যে এখানে আমরা যদি টেম্পোরারি নামে কোনো সার্চ দেই, এই যে টেম্পোরারি যে ফাইলসগুলো আছে আর কি, এইটা এই টেম্পোরারির মধ্যে এইটা আর কি স্টোর হয়ে থাকে সবগুলো। কোন জায়গায় এই যে ট্যাম্প যেটা আছে এই ট্যাম্পের ভিতরে এগুলো সব স্টোর হয়ে থাকে। এই জন্য যেটা হয় আমাদের যখনই আমরা কোনো ফাইল আপলোড করব তখনই আমাদের ফোল্ডারের যে লোকাল ডিস্ক আছে সেই লোকাল ডিস্কের পূরণ হয়ে যেতে থাকে আর কি। এই জন্য এখানে আমরা যেটা করলাম, যেহেতু ওইটা কপি হয়, কপি হওয়ার পরে এখানে আসে, এই জন্য আমরা যখন আমাদের এইটা কাজ শেষ হয়ে গেল তখন আমাদের যেটা কপি হয়ে যাচ্ছে সেইটাকে আমরা এখান থেকে আনলিঙ্ক করে দিলাম, অর্থাৎ ডিলিট করে দিলাম। এখানে এগুলোর কাজ শেষ হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের রিটার্ন এবং রেস ডট স্ট্যাটাস আগের মতোই আর কি। এখানে আমাদের 200, এরপরে জেসন, এখান থেকে আমাদের মেসেজ সাকসেস। তাহলে এখন আমরা দেখব যে এইটা আমাদের আসলে কাজ করতেছে কিনা। তাহলে এইটা এখন এখানে আমাদের আর কিছু করা লাগবে না, আমরা এখানে এসে আমাদের এইখানে এইটাকে কনসোল লক করব। কোনটাকে? এই যে আপলোড প্রোগ্রেস যেটা আছে সেই প্রোগ্রেসটাকে, যে এখান থেকে কনসোল ডট লক প্রোগ্রেস, আর একটা কনসোল লক করব আমরা, যে এখান থেকে কনসোল ডট লক, এখানে এই যে আপলোড রেস যেটা আছে সেই এই আপলোড রেসটাকে কনসোল লক করব। দুঃখিত, আমার আশেপাশে অনেক নয়েজ হচ্ছে আর কি, সাউন্ড আসতেছে। তাহলে এখন আমরা এটা চেক করে দেখি যে এইটা আমাদের আসলে এখন কাজ করে কিনা। 0 এবং এখানে ফলস দেখাচ্ছে। তাহলে এখানে চাচ্ছি যে এখানে দুইটা ফাইল একবারে আপলোড করার জন্য এখানে আমাদের 0 ফলস, এরপরে 100 দেখাচ্ছে, এরপরে ফলস দেখাচ্ছে, আর তারপরে এখানে দেখাচ্ছে একটা ইন্টারনাল সার্ভার এরর রেসপন্স। আচ্ছা, ইন্টারনাল যেহেতু সার্ভার এরর দেখাচ্ছে, আমরা এখানে একটু দেখে নিই। ক্যান নট রিড প্রপার্টিজ আনডিফাইন্ড 0। আচ্ছা, এখান থেকে আচ্ছা আমরা দেখি যে এই যে ফাইলটা আমরা আপলোড করলাম সেটা আপলোড হয়েছে কিনা। তাহলে এখান থেকে যদিও একটা আপলোড দেখাচ্ছে, এখান থেকে টেস্ট, না এখান থেকে দেখাচ্ছে না আর কি। এখানে কিছু একটা এরর দেখাচ্ছে যে ক্যান নট রিড প্রপার্টিজ অন আনডিফাইন্ড। তাহলে আমরা যেটা করব, এইটাকে এররটাকে শুধু কনসোল লক করব, যাতে এখানে সম্পূর্ণ স্ট্যাক এররের স্ট্যাকটা আমরা বুঝতে পারি আর কি। তাহলে এখান থেকে আবার এইটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে একটু রিফ্রেশ দেওয়া লাগবে। রিফ্রেশ দেওয়ার পরে এটাকে, তাহলে এখান থেকে আপলোড দেওয়ার পরে রিড আনডিফাইন্ড 211 নম্বর লাইন আর কি, 211 নম্বর লাইন, ফিল ডট দিস পাথ। আচ্ছা, এই জায়গায় একটা মিস্টেক হয়ে গেছে আর কি। এখানে একটু কনসোল লক করতে হবে। এই যে ফিল্ডস আছে সেই ফিল্ডসের মধ্যে কপি, এখান থেকে আমাদের কনসোল ডট লক, এইটাকে আর কি রিড করতে পারছে না, যে ফিল্ডসের মধ্যে যে পাথটা আছে সেইটাকে আর কি কনসোল লক করতে পারছে না। আচ্ছা, এইখানে আমরা কি ব্যবহার করেছি? distpath পাথ। তাহলে এইটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে আপলোড, এইটা মূলত এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, মানে এইটা আমাদের কাজ হচ্ছে না। এইটাকে আবার রিফ্রেশ দিচ্ছি, তাহলে এখান থেকে ক্লিক, এবং ক্লিক করার পরে উপরে এখান থেকে ফিল্ডস, আচ্ছা এখানে ফিল্ডস ফাইলস ফিল্ডস, আচ্ছা এইটাকে আরেকবার সেভ দিচ্ছি। এটা আসলে একটু উল্টা হয়ে গেছে। তাহলে আমাদের এখানে আছে ফিল্ডস এবং ফাইলস। তাহলে আচ্ছা, এখানে
তাহলে এখান থেকে ফিল্ডস এবং ফাইলস পাচ্ছি। তাহলে এগুলো যেহেতু ঠিক ছিল, আমরা আর একটু কনসোল লগ করে দেখি যে আসলে কোথায় এরর হচ্ছে। তাহলে এখানে আর একটা কনসোল লগ আছে, হ্যাঁ এইটা কনসোল লগ এখানে আছে, এটা ঠিক আছে আর কি। তাহলে এখানে একটু নিচে আসতেছি, নিচে আসার পরে আমাদের যেটা করতে হবে এটাকে আরেকবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে এখান থেকে ক্লিক, এইখানে যেহেতু এরর দেখাচ্ছে তাহলে এইখানে আমাদের ডিস পাথ, এখান থেকে আমাদের পি লিমিট প্রমিস অল ইনপুট প্রমিস অল ঠিকই আছে। এরপরে আমরা লিমিট ব্যবহার করেছি, পি লিমিট এইটা ঠিক আছে। প্রসেস ডট ইএনভি লিমিট। আচ্ছা এইটা আরেকবার ট্রাই করে দেখি যে এইটা আমাদের আসলে কাজ করে কিনা। তাহলে এখান থেকে আপলোড, এখান থেকে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে এখানে যে ইস্যুটা হচ্ছে সেই ইস্যুটা আমরা সলভ করব।